Good হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রিসেন্টলি আমরা গিয়েছিলাম রেনেসাঁস হোটেলের বাহার রেস্টুরেন্টে। এটি এই হোটেলের 3rd ফ্লোরে। আমরা গিয়েছিলাম বুফে লাঞ্চে। দিস ইজ দেয়ার এন্ট্রান্স and a well-decorated 5-star hotel, I must say. And this is their Bahar restaurant. আমরা এখানে টোটাল 13 জন এসেছিলাম আমরা আজওয়াজ সহ বুফে লাঞ্চ করার জন্য। It was a holiday, so it crowded ছিল প্লেসটি। As it was a holiday and we were in a big number, so আমরা একদিন আগেই এর জন্য রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম। And believe me, কোনো সিট খালি ছিল না সেদিন। And starting they have arranged a corner of different sorts of bread with appetizers. As appetizer, they had soup, which was handi vegetable soup, and one kind of chicken fry and fish and chips with potato wedges and different types of sauces. আমার কাছে পার্সোনালি এই চিকেন ফ্রাইটি and fish and chipsটি খুবই ভালো লেগেছে। And এরপরেই ছিল লাইভ স্টার ফ্রাই সেকশন। যে যার পছন্দ মতো লাইভ পাস্তা উইথ দেয়ার ফেভারিট টপিংস রেডি করে নিচ্ছিল। আমি এই ক্ষেত্রে চাউমিন প্রেফার করেছিলাম উইথ মাই ফেভারিট টপিংস। And they have also arranged beef and lamb section, and I was very much surprised to have steak at lunch hour. Steak গুলো মিডিয়াম রেয়ার ছিল and টেস্টের ক্ষেত্রে অসাধারণ ছিল। আমরা সবাই খুব পছন্দ করেছিলাম এই স্টেকটি। মেইন কোর্স হিসেবে ছিল prawn curry, vegetable stir fry, then their chicken fried rice. এরপরে ছিল হচ্ছে ডাল বাটার ফ্রাই, যেটা খুব বেশি মজার ছিল। এছাড়াও ছিল এদের ভেজিটেবল ওয়ান কাইন্ড অফ, দেন ছিল আয়ের মাছ, এটা অনেক বেশি মজার ছিল, খুবই টেস্টি ছিল এটা। এরপরে ছিল রেগুলার যেটা থাকে নানটা খুব সফট ছিল। এরপরে আরেকটা খুব ডেলিশিয়াস ফুড ছিল চিকেন ঝাল ফ্রাই, এটা খুব বেশি মজার ছিল, দেশি মুরগি ছিল মোস্ট প্রবাবলি এটা। এছাড়া ছিল স্টিম রাইস, আমি অলওয়েজ এই রাইস ট্রাই করি উইথ দেয়ার বাটার ডাল ফ্রাই। এরপর ছিল মাটন বিরিয়ানি, এটা আমি টেস্ট করি নাই, সো আই ডোন্ট নো দ্য টেস্ট। এছাড়াও ছিল সালাদ, দেন চিকেন আইটেম ছিল। ইট ওয়াজ আ ডিফারেন্ট কুজিন। এরপরে আমরা চলে আসি ওদের সালাদ কাউন্টারে। এটা হচ্ছে ওন উইশ সালাদ, নিজের মতো করে ইচ্ছা মতো টপিংস দিয়ে সালাদ রেডি করে নেওয়া। এছাড়া ছিল সাম কাইন্ড অফ ভর্তা, প্রত্যেকটা ভর্তার টেস্ট খুব ভালো ছিল। এগুলো হচ্ছে রেডিমেড সালাদ, চিকপিস সালাদ, দেন পেয়ারা ছিল, পেয়ারা কাসুন্দি দিয়ে যেটা মাখানো থাকে সেটা ছিল। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সালাদ। আমি ওদের সালাদ অলওয়েজ ট্রাই করি। রাশিয়ান সালাদ, দেন গ্রিক সালাদ, দেন ডিফারেন্ট টাইপস অফ সালাদ ছিল। এটা হচ্ছে কোলস্লো, সল্টি ভেজিটেবল, দেন সব পিকলস ছিল,
এরপর ছিল চিজ সেকশন অ্যান্ড ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, এগুলো ছিল। এরপরে ছিল ওদের সুশি কর্নার। সুশি কর্নারের মধ্যে ছিল মাক্কি রোল অ্যান্ড সাম কাইন্ডস অফ সুশি। সুশি আমি খুব লাইক করি না, সুশি ট্রাই করিনি। এছাড়া ওয়াসাবি ছিল অ্যান্ড ওদের কিছু স্পাইসেস ছিল। এরপরেই ছিল ওদের ফ্রেশ ফ্রুটস কর্নার। এই কাউন্টারে ছিল পাপায়া, পাইনঅ্যাপল, ওয়াটারমেলন, অরেঞ্জ অ্যান্ড দেন গুয়াভা অ্যান্ড ছিল হচ্ছে ড্রাগন ফ্রুটস। এগুলো আমার পিক করা খাবার। আমি সালাদ, ফিশ অ্যান্ড চিপস, চিকেন ফ্রাই অ্যান্ড কাবাব নিয়েছিলাম অ্যাজ অ্যাপেটাইজার। এটি হচ্ছে ওদের ডেজার্ট কর্নার অ্যান্ড আই মাস্ট সে ওদের ডেজার্টস গুলো খুবই রিচ ছিল। প্রত্যেকটি কেক অ্যান্ড পেস্ট্রি খুবই ইয়ামি ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছিল ওদের রেড ভেলভেট কেক অ্যান্ড ওয়ান কাইন্ড অফ চিজ কেক ছিল। দুটি কেকই অনেক বেশি মজার ছিল। সিক্রেট রেসিপির যে 3 লেয়ার চিজ কেক আছে, ওদের সেই কেকের সাথে এই রেড ভেলভেট কেকের অনেক বেশি সিমিলারিটি ছিল। এছাড়া ছিল ওদের লাইভ সেকশন, যেখানে পাটিসাপটা পিঠা ইনস্ট্যান্ট রেডি করে দিচ্ছিল। এছাড়া ছিল ডোনাটস, ক্রিম ক্যারামেল পুডিং অ্যান্ড অনেক টাইপের ব্রাউনির সাথে। অ্যাজ আ ড্রিঙ্ক সেখানে ফ্রেশ ওয়াটারমেলন জুস অ্যান্ড ডিটক্সিক ওয়াটার ছিল। প্রত্যেকটি ফ্রুটসই অনেক বেশি সুইটস আর মজার ছিল। আই ডোন্ট নো ওরা কোনো সুগার সিরাপ ইউজ করে কিনা, কজ ড্রাগন ফ্রুট দেন ওয়াটারমেলন, পাপায়া সবকিছু টেস্টই খুব মজার ছিল। আমি এটা বারে বারে নিচ্ছিলাম খাবারের জন্য। এরপর ছিল ওদের লাইভ পাপড়ি চাট কর্নার, যেখানে ওরা ফ্রেশ পাপড়ের ওপরে অনেক ধরনের টপিং দিয়ে পাপড়ি চাট রেডি করে দিচ্ছিল। ওরা মিষ্টি দই, এরপর শসা, পেঁয়াজ, টমেটো, এরপর পুদিনা পাতা, পুদিনার চাটনি, তেঁতুলের টক, এছাড়া আরো অনেক ধরনের টপিংস দিয়ে অ্যান্ড অনেক ধরনের মশলা দিয়ে রেডি করে দিচ্ছিল। পার সার্ভিং প্লেটে ওরা 4 পিস করে দিচ্ছিল। আমার এটা ভালো লেগেছিল, যদিও আমি 1 পিস খেয়েছিলাম, বাট ইট ওয়াজ গুড। এবার আসি আমি ওদের প্রাইসিং নিয়ে। ওদের পার পার্সন লাঞ্চ আওয়ারে বুফে প্রাইস হচ্ছে 4200 টাকা, বাট কিছু ব্যাংকিং কার্ডের ক্ষেত্রে ওদের কিছু অফার আছে। যেমন আমি নিয়েছিলাম এখানে ব্র্যাক ব্যাংকের কার্ড, এমটিবির কার্ড অ্যান্ড ইউসিবির কার্ড। আমার প্রত্যেকটি কার্ডে ছিল বাই 1 গেট 2 অফার। এটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু 4200 টাকা দিয়ে 3 জন খেতে পারছিলাম, সো আমার পার পার্সন পড়েছিল 1442 টাকা। আমার টোটাল গেছিলাম 13 জন, তার মধ্যে 4 জন ছিল বেবি আন্ডার 5 ইয়ার্স, ওদের ফ্রি, 6 to 10 ইয়ার্স ওদের হাফ প্রাইস। আদত আমাইরা এন্ড আমার বোনের 2টি মেয়ে স্পর্শ অ্যান্ড রোদ, ওরা আন্ডার 5 ছিল, সো 4 জন ছিল ফ্রি। বাকি 9 জনের জন্য আমাদের বিল এসেছিল 13,000 টাকা অলমোস্ট। Here our puppet chart is ready. অনেক খাওয়া দাওয়ার পর আমরা এবার একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম।
আমরা আজওয়াত তো সারা রাত জাগার পর রাত 3টা-4টার পরে ওরা ঘুমায়। সো ওরা ঘুম থেকে উঠেও সেরকম টাইমে বিকাল 3টা ও 4টার দিকে। ওই দিন আমি ওদেরকে 12টার মধ্যেই ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম। সো ওরা ওখানে অনেক বেশি ড্রাউজি ছিল, সে কারণে ওদের নিয়ে মারুফ একটু খেলতে বের হয়। ওরা এই জোনটাতে আগেও খেলেছে, আমরা এখানে আগেও এসেছিলাম। সো দিস প্লেস ইজ নোন টু দেম। ওকে পূজা করে দিয়ে না হয় টেস্ট করে দেন। It was their tea counter. আমি আর মারুফ আমরা কেউই চা আর কফি কিছুই খাই না। সো এই জোনটা আমাদের ট্রাই করা হয়। And here is our total group. I hope you will like our video. If you have liked our video, then please subscribe our channel, comment, share and like our video. Thank you so much for watching. Bye bye.